বালক বালিকা, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা সবাইকে তিনি আপনি বলিয়া সম্বোধন করিতেন। এমনকি বাড়ির ঝি, ভৃত্য বা পরিচারিকা, রাস্তার কুলি মজুর যাহাদিগকে আমরা তাচ্ছিল্য ভরে তুমি বা তুই বলিয়া সম্বোধন করি, তাহাদিগকেও ঠাকুর আপনি বলিতেন এবং সসম্মানে নিজের নিকটে আনিয়া বসাইতেন। সকল জাতি ধর্মের মধ্যে তিনি সত্যকে দেখিতেন। যাহা কিছু মঙ্গল, যাহা কিছু সুন্দর, সবই তাঁহার মধ্যে বর্তমান। প্রীতি, ভক্তি, ত্যাগ ও সেবায় তাঁহার সমগ্র জীবন নিবেদিত ছিল। যেখানে তিনি উপস্থিত থাকিতেন সেখানে সকল দুঃখ ও অনুযোগ স্তব্ধ হইয়া যাইত। স্নান করিতেন না। কেবল মুজফ্ফরপুর থাকাকালীন 3 দিন ঠাকুরের সমস্ত শরীরে দধি মাখাইয়া স্নান করানো হইয়াছিল। পুরীতে সমস্ত দিন সমুদ্র সৈকতে বালির মধ্যে বসিয়া থাকার জন্য সর্বশরীরে বালি ও কাদা লাগিত। ওই সময় 22 দিন প্রত্যহই ঠাকুরকে স্নান করানো হইত। কেহ জোর করিয়া তাহার পরিধেয় কাপড় জামা পরিবর্তন না করিলে ওইভাবেই থাকিতেন। যেখানে যখন অবস্থান করিতেন তাহারাই পরিধেয় বস্ত্রগুলি পরিষ্কার করিয়া দিতেন। কোনদিন তাহাকে অন্ন গ্রহণ করিতে দেখি নাই। বরাবরই সামান্য ফল মূল, দধি, দুগ্ধ, সন্দেশ এবং কচিত লুচি তরকারি ভোগে লাগিত। মান কচু, ওল কচু, কাঁচা কলা, বিচি কলা, ঢেঁড়স, মর্তমান কলা ও চালতার আচারও কখনো কখনো বিশেষ পছন্দ করিতেন মনে হইত। ঠাকুর আমাদের বাসায় অবস্থানকালীন বা ঠাকুরের সহিত কোথাও গেলে সর্বদাই ঠাকুরের নিকটে থাকিতে হইত। বিনা অনুমতিতে কোথাও যাওয়ার উপায় ছিল না। দৈবাত কোথাও গেলে কৈফিয়ত দিতে হইত।